ফ্লোরা অ্যান্ড ফৌনা থেকে যে টিকেট ক্লাসটি নিয়ে আসলাম সেটা শুরু করছি। কোশ্চেন নম্বর 26, ট্রপিক্যাল এভারগ্রিন বনকে আর কি বলা হয়? ট্রপিক্যাল এভারগ্রিন বনকে আর কি বলা হয়? দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি, রেইন ফরেস্ট। রেইন ফরেস্টকে ট্রপিক্যাল এভারগ্রিন বন বলা হয়। নেক্সট কোশ্চেন, এভারগ্রিন বন বছরে কেমন থাকে? এভারগ্রিন বন বছরে কেমন থাকে? শুকনো, সবুজ, হলুদ, পাতাহীন? কারেক্ট অ্যান্সার ইজ বি, সবুজ থাকে। এভারগ্রিন মানে বছরে সবুজ থাকে। নেক্সট কোশ্চেন, এভারগ্রিন বনে গাছের উচ্চতা প্রায় কত মিটার থাকে? 10 মিটার, 20 মিটার, 40 মিটার, 60 মিটার, বা তার বেশি? দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি, 60 মিটার বা তার বেশি থাকে। কোশ্চেন নম্বর 29, লাক্ষাদ্বীপে কোন বন পাওয়া যায়? লাক্ষাদ্বীপে কোন বন পাওয়া যায়? থর্ন ফরেস্ট, এভারগ্রিন ফরেস্ট, মাউন্টেন ফরেস্ট, ডেজার্ট ফরেস্ট? দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি, এভারগ্রিন ফরেস্ট। লাক্ষাদ্বীপে এভারগ্রিন ফরেস্ট পাওয়া যায়। কোশ্চেন নম্বর 30, আন্দামান নিকোবর দ্বীপে প্রধানত কোন বন আছে? এভারগ্রিন ফরেস্ট, থর্ন ফরেস্ট, স্কার ফরেস্ট, alpine forest? Correct answer is A, evergreen forest. Next question, 31, ম্যানগ্রোভ বন ম্যানগ্রোভ বন কোথায় জন্মায়? নদীর মধ্যে, পাহাড়ে, মরুভূমিতে, তৃণভূমিতে? তো কারেক্ট আনসার ইজ এ, নদীর বদ্বীপে ম্যানগ্রোভ বন জন্মায়। কোশ্চেন নম্বর 32, কাঁটাযুক্ত বন কোথায় দেখা যায়? কাঁটাযুক্ত বন কোথায় দেখা যায়? অধিক বৃষ্টির অঞ্চলে, শুষ্ক অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, না উপকূলে? দ্য কারেক্ট আনসার ইজ বি, শুষ্ক অঞ্চলে। নেক্সট কোশ্চেন 33, কোনটি কাঁটাযুক্ত উদ্ভিদ? পাইন, ক্যাকটাস, টি, ব্যাম্বো? দ্য কারেক্ট আনসার ইজ বি, ক্যাকটাস। ক্যাকটাস হচ্ছে কাঁটাযুক্ত উদ্ভিদ। কোশ্চেন নম্বর 34, কোনটি উদ্ভিদের উপর প্রভাব ফেলে? কোনটি উদ্ভিদের উপর প্রভাব ফেলে? সয়েল, লিফ, ক্লাইমেট, না সবকটি? কারেক্ট আনসার ইজ ডি, সবকটি উদ্ভিদের উপর প্রভাব ফেলে, একটা ছাড়া আরেকটি সম্ভব নয়। নেক্সট কোশ্চেন নম্বর 35, জলাভূমির মাটি কোন বনকে সাহায্য করে? জলাভূমির মাটি কোন বনকে সাহায্য করে? ম্যানগ্রোভ, থর, মাউন্টেন, স্কার? কারেক্ট আনসার ইজ এ, ম্যানগ্রোভ। জলাভূমি মাটি ম্যানগ্রোভ বনকে সাহায্য করে। কোশ্চেন নম্বর 36, বন কি নিয়ন্ত্রণ করে? বন কি নিয়ন্ত্রণ করে? মাটি ক্ষয়, জলবায়ু, বৃষ্টিপাত, না সবকটি? এটা আমরা সবাই জানি। দ্য কারেক্ট আনসার ইজ ডি, মাটি ক্ষয়, জলবায়ু, বৃষ্টিপাত সবগুলি নিয়ন্ত্রণ করে। বন মাটিতে কি যোগ করে? বন মাটিতে কি যোগ করে? লবণ, হিউমাস, পাথর, বালি? কারেক্ট আনসার ইজ বি, দ্য কারেক্ট আনসার ইজ বি। নেক্সট কোশ্চেন 38, ফোনা বলতে কি বোঝায়? ফোনা বলতে কি বোঝায়? ফোনা বলতে বোঝায় উদ্ভিদ, প্রাণী, মাটি, না বন? দ্য কারেক্ট আনসার ইজ বি, প্রাণীকে বোঝায়।
ফোনা বলতে প্রাণীকে বোঝায়। নেক্সট কোশ্চেন, ফ্লোরা বলতে কি বোঝায়? ফ্লোরা বলতে বোঝায় প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, নদী না পাহাড়? কারেক্ট আনসার ইজ বি। নেক্সট কোশ্চেন, ভারতের বনভূমির শতাংশ কত? সেন্সাস 2011। কারেক্ট আনসার ইজ বি, 21.05। নেক্সট কোশ্চেন, পশ্চিম ঘাটে প্রধানত কোন বন আছে? পশ্চিম ঘাটে প্রধানত কোন বন আছে? এভারগ্রিন, থর্ন, ডেজার্ট, মিস্কা? কারেক্ট আনসার ইজ এ, এভারগ্রিন ফরেস্ট। পশ্চিম ঘাটে প্রধানত এভারগ্রিন ফরেস্ট আছে। কোশ্চেন নম্বর 42, হিমালয়ে কোন বন দেখা যায়? হিমালয়ে কোন বন দেখা যায়? রেনবো, মাউন্টেন, থর্ন, স্কাউট? কারেক্ট আনসার ইজ বি, মাউন্টেন ফরেস্ট দেখা যায়। হিমালয়ে মাউন্টেন ফরেস্ট দেখা যায়। কোশ্চেন নম্বর 43, শঙ্কু আকৃতির গাছ কোথায় দেখা যায়? শঙ্কু আকৃতির গাছ কোথায় দেখা যায়? পাহাড়ে, মরুভূমিতে, বদ্বীপে না সমতলে? কারেক্ট আনসার ইজ এ, পাহাড়ে দেখা যায়। পাহাড়ে শঙ্কু আকৃতির গাছ দেখা যায়। কোশ্চেন নম্বর 44, উদ্ভিদের বৃদ্ধির জন্য আর্দ্রতা হলো গুরুত্বপূর্ণ না প্রয়োজনীয়? ক্ষতিকর না কোনোটিই নেই? সঠিক আনসার হবে এ, গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 45, কোনটি জীববৈচিত্র্যের অংশ? কোনটি জীববৈচিত্র্যের অংশ? ফ্লোরা, ফনা না উভয়ই না কোনটি নয়? সঠিক আনসারটি হবে সি, উভয়ই। উভয়ই জীববৈচিত্র্যের অংশ। উভয় ফ্লোরা এন্ড ফনা জীববৈচিত্র্যের অংশ। কোশ্চেন নম্বর 46, এক্সোটিক প্লান্টস আসে। এক্সোটিক প্লান্টস আসে দেশের ভিতর থেকে না বিদেশ থেকে না পাহাড় থেকে না বন থেকে? বিদেশ থেকে। বিদেশ থেকে যে প্লান্টস আছে সেটাকে বলে এক্সোটিক প্লান্টস। কোশ্চেন নম্বর 47, কোশ্চেন নম্বর 47, এন্ডেমিক প্লান্টস হলো বিদেশি উদ্ভিদ, দেশি উদ্ভিদ, জলজ উদ্ভিদ না ভূমির উদ্ভিদ? এন্ডেমিক প্লান্টস হলো বি, দেশি উদ্ভিদ। কোশ্চেন নম্বর 48, দক্ষিণ ঢালে বন বেশি হওয়ার কারণ কি? দক্ষিণ ঢালে বন বেশি হওয়ার কারণ কি? বেশি বৃষ্টি না বেশি সূর্যালোক না উভয়ই না কোনটি নয়? কারেক্ট আনসার ইজ সি, উভয়ই। কারণ দক্ষিণ ঢালে বেশি বৃষ্টি এবং বেশি সূর্যালোকের জন্য বন বেশি হয়ে থাকে। কোশ্চেন নম্বর 49, পশ্চিম ঢালে বন ঘন হওয়ার কারণ কি? কম বৃষ্টি না বেশি বৃষ্টি না কম তাপমাত্রা না কম? দ্য কারেক্ট আনসার ইজ বি, বেশি বৃষ্টি। নেক্সট, বন বন্য প্রাণীকে কি দেয়? আশ্রয়, খাদ্য, সুরক্ষা এবং সবকটি? কারেক্ট আনসার ইজ টি, সবকটি। কারণ বন বন্যপ্রাণীকে খাদ্য, আশ্রয়, সুরক্ষা দিয়ে থাকে। তো এটাই ছিল আজকের 25টা এমসিকিউ। যাদের এমসিকিউ গুলি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন।
অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আমাদের চ্যানেলটাকে আগামী আপডেট পেতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।